ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সুবহানাল্লাহ বলেন কথাকার, জোরে বলেন কথাকার, আরো আওয়াজ দিয়া বলেন কথাকার। আল্লাহ বলে, ও আমার বান্দারা শোনো, তোমাদের কাজ দুইটা। এক নাম্বার হইল আমি আল্লাহ তাআলার অনুসরণ করবা। দুই নাম্বার আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবা। দিলে কি পাইবা জানো? ফাকাদ ফাজা ফাওজান আযীমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে শুধু সফলতা নয়, তোমরা মহা সাফল্য অর্জন করবা। সুবহানাল্লাহ। এবার মনের মধ্যে প্রশ্ন আসবে, গোল্লাইয়ের মানুষ, চান্দিনার মানুষ, কুমিল্লার মানুষ, মনোযোগ দিয়া শুনবেন। মনের মধ্যে প্রশ্ন আসবে, আল্লাহ সফলতা এটা কেমন জিনিস? এটা কি দুনিয়ায় শুধু সফল নাকি আখিরাতেও সফল? আল্লাহ কোরআনে জবাব দেয়, দুনিয়াও সফল আখিরাতেও সফল। আল্লাহর কাছে জিজ্ঞাসা, মালিক আখিরাতে কেমন করে সফল হব? কোন জিনিসের মাধ্যমে আমাদের সফলতা? যদি কোরআনকে জিজ্ঞেস করি তাহলে কোরআন জবাব দিয়া দেয়, শোনো রে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনের মধ্যে জবাব দেয়, শোনো রে, আখিরাতের সফলতা হইল ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তি হলো সফলকাম। সুবহানাল্লাহ। এবার মনের মধ্যে প্রশ্ন আসবে, আল্লাহ আর একটু যদি ভাইঙ্গা বলেন জান্নাতে কি দিবেন, কেমন জান্নাত? আল্লাহ তাআলা বুঝায় দেয়, শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, ও আমার বান্দারা শোনো রে, দুই কাজ করবা, আমি আর আমার বন্ধুর অনুসরণ করবা। কি প্রতিদান দিমু জানো? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমাদেরকে আপ্যায়ন হিসাবে, মেহমানদারি হিসাবে জান্নাতুল ফিরদাউস দিব। সুবহানাল্লাহ। এবার বান্দার মনের মধ্যে প্রশ্ন, গো আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিবেন, জান্নাতুল ফিরদাউস কেমন? জান্নাত কেমন? আল্লাহর নবী কোরআন হাদিসের মধ্যে বুঝায় দেয়, জান্নাতের দরজা স্তর হলো এমন এমন এমন, তবে সর্বনিম্ন যেই ব্যক্তিটাকে জান্নাত দেওয়া হবে, আল্লাহর নবী বলেন 10 দুনিয়ার চেয়েও বড় জান্নাত তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর সবচেয়ে উঁচু স্তরের জান্নাতের নাম হইল জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এবার বান্দা বলবে, আল্লাহ এত বড় জান্নাত দিলেন, এই জান্নাতের মধ্যে কয়দিন রাখবেন? কিছুদিন রাখার পর কি আবার বের করে দিবেন নাকি? আল্লাহ বলে, না 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 বান্দা শোনো, খালিদিনা ফিহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, এই জান্নাতের মধ্যে তোমাদেরকে দিব, ওই জান্নাতে একদিন দুই দিনের জন্য নয়, অনন্তকাল ওই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করবা। সুবহানাল্লাহ। এবার বান্দার মনের মধ্যে প্রশ্ন আসতেও পারে, প্রশ্ন আসার আগে আল্লাহ জবাব দিয়া দেয়। বান্দার মনে প্রশ্ন আসবে, আল্লাহ একটা জায়গায় বেশি দিন থাকা যায় না, ক্লান্তি অনুভব হয়, বিরক্ত লাগে, নতুন জায়গায় যাইতে মন চায়। জান্নাতে যদি ভালো না লাগে ভিন্ন জায়গায় যাওয়া যাবে কিনা? জান্নাতে ভালো না লাগলে কি আমাদেরকে আটকে রাখবেন? জান্নাতে কি বোরিং ধরবে নাকি? জান্নাতে নাকি আমাদের খারাপ লাগবে নাকি? জান্নাতে থাকতে কি কষ্ট নাকি? আল্লাহ বলে, শোনো রে, না না, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। বলে জান্নাত এমন মজার জায়গা, তোমাদেরকে ওইখানে বন্দি রাখা হবে না। এমন সুন্দর জান্নাত, এত বড় জান্নাত, ওই জান্নাতের ভিতরে যেই ব্যক্তি যাবে, ওই ব্যক্তি জান্নাত থেকে ভিন্ন জায়গায় যাওয়ার জন্য বলবে না সুবহানাল্লাহ। কথা ভাই আমার না আল্লাহর? বলেন
বলেন কার? এবার আপনাদের মনে প্রশ্ন আসবে, হুজুর আল্লাহ বুঝিয়ে দেয় দুই কাজের মধ্যে মহা সাফল্য, আল্লাহ এবং তার বন্ধুর অনুসরণের মধ্যে, তাহলে আখিরাতের সাফল্য বুঝলাম, দুনিয়ায় আল্লাহ কি সাফল্য দিবেন? এবার আল্লাহ চমৎকার ভাবে জবাব দিয়া দেয়, শোনো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জবাব দিয়া দেয়, ও আমার বান্দারা শোনো, তোমাদেরকে আখিরাতের সাফল্য তো বললাম, দুনিয়ার সাফল্য কি জানো? ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সুবহানাল্লাহ বলেন। বলে শোনো শোনো শোনো, দুনিয়ার সাফল্য হইল আমি তোমাদেরকে উত্তম জীবন দান করব। সুবহানাল্লাহ। ভাই কথা আমার না আল্লাহর বলেন? আল্লাহ বললেন দুনিয়ার সাফল্য কোথায়, আখিরাতের সাফল্য কোথায়? আমি যদি এইভাবে একের পর এক আয়াত থেকে আপনাদেরকে বলতে থাকি, সময় অনেক লাগবে, এত সময় আমার হাতে নাই, সামনের দিকে কথা বলতে হবে। এই কারণে এই জায়গাটা এখানে রাখেন। আমরা কোরআনকে জিজ্ঞেস করেছি, মালিককে জিজ্ঞেস করেছি, মালিক আমাদেরকে কোরআন থেকে বারবার জবাব আমাদেরকে দিয়ে দিলেন যে তোমরা দুনিয়ায় আখিরাতের সর্বস্তরে যে যত সফলতা খুঁজতেছ, হার লাইনে যে যতভাবে সফলতা খুঁজো না কেন, সফলতা দুই জিনিসের মধ্যে আছে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ভিতরে। এর বাহিরে কোনো সফলতা নাই। এতটুকু বুঝছেন? এতটুকু স্পষ্ট? এবার আপনাদের একটু মনে হবে, এই প্রশ্ন আসবে যে হুজুর একটা মানুষ আর একটা মানুষকে দেখলে অনুসরণ করে, এখন আল্লাহকে দেখলাম না, অনুসরণ কেমনে করব? কি ভাই প্রশ্ন আসবে না? আল্লাহরে দেখি নাই, একটা মানুষ আমার সামনে আছে, তার দেখা দেখি হাঁটতেছি, সে যেই দিকে যায় আমি ওই দিকে যাই, সে যা বলে আমি তা শুনি, কিন্তু আল্লাহরে দেখলাম না, তো আল্লাহর অনুসরণ কেমনে করবো? একটু কঠিন কঠিন লাগে। জবাব আছে, ওই জবাবে না যায়া আমরা সহজ ভাবে যদি বলি যে আল্লাহ আরেকটু সহজ করে দেন, যেই সহজ ভাবে আমাদের দুইটা জিনিস একটু কঠিন মনে হয়, একটা অপশনে দেওয়া যায় কিনা যে শুধুমাত্র একটা শর্ত মানলেই আখিরাতে দুনিয়ায় সব জায়গায় সাফল্য দিবেন, তো আল্লাহ তাআলা এটাও বান্দার জন্য সহজ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলে, শোনো রে, শুধুমাত্র তোমাদের জন্য একটা শর্ত দিয়া দিলাম, শুধুমাত্র যদি আমার বন্ধুর অনুসরণ করো তাহলে আমি আল্লাহর অনুসরণ হবে। সুবহানাল্লাহ। আর যদি আমার বন্ধুর নাফরমানি করো তাহলে আমারও নাফরমানি হবে। তার মানে একটু মনোযোগ দিয়া শুনবেন, আল্লাহ বুঝাইয়া দেয় রাসূলের আনুগত্য মানি হইল আল্লাহর আনুগত্য, রাসূলের নাফরমানি হইল আল্লাহ তাআলার নাফরমানি। আমরা যদি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করি, ওগো আল্লাহর নবী একটু সহজ কইরা দেন, একটু বুঝাইয়া দেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, শোনো রে, যেই ব্যক্তি আমি নবীর অনুসরণ করলো ওই ব্যক্তি স্বয়ং আল্লাহর অনুসরণ করলো, যেই ব্যক্তি আমি নবীর নাফরমানি করলো ওই ব্যক্তি আল্লাহর নাফরমানি করলো। এই কারণে মনোযোগ দিয়া বুঝবেন, আমরা সৎ জায়গায় চলে আসছি। যেই ব্যক্তি রাসূলের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে সাজাবে ওই ব্যক্তি দুনিয়ায় সফল, ওই ব্যক্তি আখিরাতেও সফল। ঠিক কিনা বলেন? বলেন এবার আমাদের শর্ত কয়টা? সফলতার শর্ত কয়টা বলেন? এখন একটাতে চলে আসছে। কয়টায় আসছে বলেন? আগে আসছিল দুইটা, এখন হয়ে গেছে একটা, যে রাসূলরে অনুসরণ করো তাইলে সফলতা আসবে। এবার যেই ব্যক্তি পারিবারিক জীবনে রাসূলের অনুসরণ করবে তার পারিবারিক জীবনে শান্তি আসবে, ব্যক্তি জীবনে অনুসরণ করবে তো ব্যক্তি জীবনে শান্তি আসবে, সফলতা আসবে। সমাজ জীবনে যদি সে অনুসরণ করে তো সমাজ জীবনে শান্তি আসবে, যদি রাষ্ট্রীয় জীবনে অনুসরণ করে তাহলে রাষ্ট্রে শান্তি আসবে, আর যদি ছেড়ে দেয় তো অশান্তি আসবে।